কণ্ঠশিল্পী, সেটাই অনিমেষ চৌধুরী। তোর মতো একটা লোফার জিএফের কাছ থেকে শিখতে যাবে না। যাব কি বলে গেল একটা লোফার স্কাউন্ডেল ঝিয়ের ছেলে। আমি যে ঝিয়ের ছেলে কথা কি নাই বা জানি। আমার মা এই বাবুদের বাড়িতে ঝিয়ের কাজ করে আমাকে মানুষ করার চেষ্টা করেছে কি নাই বা জানি। তাই বলে আবার এই বাবুদের সামনে, ভদ্রলোকদের সামনে আমাকে ঝিয়ের ছেলে বলে এমনি করে অপমান করবি কেন রে? কেন কি দোষ করেছি, কি অন্যায় করেছি যার জন্যে সবার সামনে তোরা এমনি করে আমাকে ঝিয়ের ছেলে বলে? কি হলো রে, তুই এবার দাঁড়িয়ে রইলি কেন? যা না, যা যা, বড় লোকের ছেলে জয়ধ্বনি দে, ভয় নেই, অনেকে পাবি রে, অনেক পাবি। কেন কেন তোরা ওর পিছনে হাংলা কুকুরের মতো রাস্তায় ছুটে যাচ্ছে? এই সুকান্ত ও বড় লোকের ছেলে বলে সেই সুকান্ত সেই এই পৃথিবীতে টাকা এমন একটা জিনিস যে ছুটে দেবে তার জন্য দু হাত তুলতে হবে। আমি তো পয়সার বাইরে করতে পারিনি। পয়সার অভাবে যেদিন আমাকে গলা ধাক্কা দিয়ে কলেজের গেটের বাইরে বার করে দিয়েছিল, সেদিন আমার হয়ে কেউ দেখতে জন্য বলেনি যে আজকের কলেজ থেকে বের করে দেওয়া চলবে না, আজকের অন্যায় জুলুম আমরা কিছুতেই মেনে নেবো না। আমি বলছি বকুল, তুই এখনো চলে যাও। যাবো, নিশ্চয়ই যাবো। যাবার আগে তোদের শিক্ষিত সমাজের মাথার মনে ওই গোস্বামী মাস্টার সঙ্গে দেখা করে তাকে ভালো করে বুঝে বলে যাবো, মিথ্যের নাম ফলিয়ে কোনো লাভ হবে না, একদিন তা প্রকাশ হবে। আর দেখবি আজ সবাই তাকে মাথায় করে রেখেছে, এমন একদিন আসবে তাকে গলা ধাক্কা দিয়ে ওই পদ্মের ফুলই নাম। এত বড় সাহস আমাদের সামনে থেকে তুই নিন্দে করিস? ও আচ্ছা, গায়ে লাগলো বুঝি? হ্যাঁ লাগবেই তো। তার কারণ আজ তো চোরের সাক্ষী মাতাল বন্ধু হতে তোমার শত্রু বলে শত্রু বলে সুকান্ত, তুই আমায় মারিস? বকুল, তুই আমায় মারলি? এই সুকান্ত জানিস আমি তোদের কিছু খাইনি রে। আসবার সময়ে এক পরিচিত বন্ধুর সঙ্গে দেখা হয়, তার কাছে আমি হাত জোড় করে বিনতি করে বললাম, ভাই আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে? বকুল এই ফলটা আমাকে খেতে দিয়েছে। বকুল আমার গালে মেরে তুই সেটা মাটিতে ফেলে দিলি। এই সুকান্ত, আমি তো জানি সবাই বলে খাবার সময় মানুষ বিড়াল কুকুরকেও মারে না, মারতে নেই। এই সুকান্ত, আমি কি তার চেয়ে বেশি অপরাধ করে ফেলেছি? সুকান্ত রে, এই সুকান্ত, আমার মা এই বাবুদের বাড়িতে ঝিয়ের কাজ করে আমাকে মানুষ করেছে। এই বাবুদের লাঠি চড়কে আমি তো বড় হয়ে উঠেছি। তাই তুই তোর নরম হাত দিয়ে আমার এই শক্ত কাজটাই মেরে তোর নরম হাতটায় তুই ভালোই করেছিস রে।
হ্যাঁ, ভালোই করেছিস। এই সুকান্ত, এটাই তো তোদের কাছে আমার জীবনের একমাত্র পাওনা ছিল। কিন্তু একটা কথা মনে রাখিস সুকান্ত, এই সুকান্ত, তোদের এমনি করে একটা দিন আসবে, সেদিন আমার মতো দায় ভরে সবার কাছে হাত জোর করে বলতে হবে, বাবু মশাই, ভদ্র মশাই, আপনারা দেখুন, লেখাপড়া শিখলেও আজ আমি মানুষ, আমি বেকার, আমাকে খেতে দাও, পড়তে দাও, এই সমাজে 10 জনের মানুষের মতো আমাকে মানুষ হয়ে বাঁচবার সুযোগ করে দাও। দেখবি যার নামে তোরা মাতোয়ারা হয়ে আছিস, একটি বারের জন্য তোদের দিকে কেউ ফিরে তাকাবে না রে, ফিরে তাকাবে না। যাচ্ছি রে, যাচ্ছি। এই সুগত, জানিস জীবনে অনেকটা দিন একসঙ্গে কাটিয়েছি, তাই তোদের জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল, তাই তোদের সঙ্গে আমি দেখা করতে এসেছিলাম। কিন্তু এসে যা পেলাম, জীবনে কখনো কোনো দিন আমি ভুলবো না রে, আমি ভুলবো না। দাঁড়া, একটু দাঁড়া গোকুল, একটু দাঁড়া। গোকুল, তুই আমায় ক্ষমা করে দে, আমার অন্যায় হয়ে গেছে। নাই, এই সুগত, এমনি অন্যায়ের জন্য আজ আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। ছেলে বলে এই সকল সমাজ আমার ঠাঁই হলো না, তাই তো লেখাপড়া শিখতে গিয়ে আমি হলাম একটা চোর, একটা ডাকাত, একটা সমাজ বিরোধী। হ্যাঁ, এই সুগত, আমার মা মারা যাবার পর ওই ভগবান এই সমাজ বুকে আমাকে মানুষ তৈরি না করে একটা অমানুষ তৈরি করেছে। তাই আজ আমি কখনো থাকি রাস্তায়, আবার কখনো থাকি এই বাবুদের গাড়ির বারান্দায়, আবার কখনো থাকি আমি ওই পার্কের বেঞ্চে। আজ আলো আধার আমার জীবনে একাকার হয়ে গেছে রে। আজ আলো আধার আমার জীবনে একাকার হয়ে গেছে। গোকুল, গোকুল,